অ্যালেক্সা স্টপ। ঠিক আছে, নাও ফার্স্ট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন ঢুকবো। হ্যাঁ, স্যার, বল। বলছি আমার তো নাম হচ্ছে স্নিগ্ধদীপ সরকার, কোনো মিডল নেম তো নেই, তাহলে মিডল নেমে কি ব্ল্যাঙ্ক রেখে দেবো? বুঝলে? হ্যাঁ, ইমেল আইডি ভেরিফাই করতে হবে কিন্তু। ঠিক আছে। স্যার আমি ক্লাসের পরে করে নেবো। হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষাতে কি এরকম অপশন দেওয়া থাকবে কি? অপশন দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, অপশন না দেওয়া অঙ্ক থাকবে। কোশ্চেনটা কোথায় গেল? স্যার কোশ্চেন। কি হলো? কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? স্যার কোশ্চেনটা সরিয়ে দিয়েছিল। সরে গেছিল? হ্যাঁ। ও, স্যার আবার সরিয়ে স্যার আবার আছে তো। ফেলে দিন। হ্যাঁ। না, আমি এখানে আরো কোয়েশ্চেন অ্যাড করছি, ওই জন্য। স্যার এবিসিডি কি নেগেটিভ নাম্বার হতে পারে? নন জিরো রিয়েল বলেছে, নন জিরো, নেগেটিভ হতেই পারে। ঠিক আছে। স্যার অ্যান্সার বেরিয়ে গেছে। বেরিয়েছে তো? হুম। কত? জিরো। নাও, অ্যান্সার জিরো। একদম ঠিক আছে, বাকিরা করুক। সারাংশ, সারাংশ, সারাংশ বেটা, ওই সারাংশ। স্যার হয়তো কম্পিউটারের ভলিউমটা কম। হুম।
আর টাইম দেবো না। মধুরিমা কথা হয়েছে? স্যার প্রথমেরটা পারছি না, ট্রাই করছি। মধুরিমা আমার মাল্টিপ্লাই করে দে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, প্রথমে মাল্টিপ্লাই কর দেখ। ওই যে এ স্কোয়ার মাইনাস বিসি আছে না, ওইখানটা মাল্টিপ্লাই কর, অঙ্কটা অনেকটা হয়ে যাবে। এটা এটা আমি অন্যভাবে করেছি। ওইটা তাড়াতাড়ি হবে। কি রে, করে দি তমন্না? আরেকটুখানি চেষ্টা করি। হ্যাঁ বলো। আরেকটুখানি চেষ্টা, ঠিক আছে, আরেকটুখানি চেষ্টা করো। অঙ্ক না হয়েছে? স্যার করছি। আর টাইম দেবো না, করে দিই। দেখ, আমরা এটা জানি, আমরা এই ফর্মুলা জানি তো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 ABC, এটা কত হয়? কত হয়? এ প্লাস বি, বল, কেউ বল। এটা কি জানি না। স্যার আমি তো ফর্মুলাটা এর আগে জানতাম না। স্যার আমি জানতাম। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা আছে। ওকে, না, আমি আচ্ছা আচ্ছা, জানতিস না, অসুবিধা নেই। এবার দেখ, তোদেরকে যেটা বার করতে দিয়েছে সেটাকে আগে লিখি। সেটাকে লিখলে কত হচ্ছে? এ স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে A⁴ মাইনাস 2 A² BC, ঠিক, মাইনাস সরি প্লাস B²C² মাইনাস B²C² মাইনাস, না মাইনাসে মাইনাসে প্লাস AB কিউ। এবার এইটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস C³ আবার, কি হ্যাঁ, কি করলে বুঝলাম না। আমি সিম্পল মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটাকে এক্সপ্যান্ড করলে কত হবে? এ এ, মাল্টিপ্লাই এ মাইনাস বি মাল্টিপ্লাই বাই সি। হ্যাঁ, A² এর হোল স্কোয়ার, তাই না? হ্যাঁ। আচ্ছা, দা, প্রথমে আমার A² এর হোল স্কোয়ার হ্যাঁ। A² বি আর সি প্লাস B²C², ওকে। ঠিক। এবার আমি এইটুকু মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? B²C², তাই তো? এ হ্যাঁ। কিউ মাইনাস AC কিউ, তাই তো, মাইনাস A²BC, হলো? হ্যাঁ। কোনো প্রবলেম? না। তাহলে A⁴ মাইনাস
টু এ স্কোয়ার বিসি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ বি কিউব। স্যার ওটা মাইনাসটা প্লাস হয়ে গেল কেন? মাইনাস আছে না এখানে? ও ও, এইটা প্লাস হবে। হুম, মাইনাস এ বি কিউব প্লাস এ সি কিউব মাইনাস এ স্কোয়ার বিসি। হলো এই অবধি? হ্যাঁ কাটলো? হ্যাঁ। এগুলো তো দেখ এ কমন আছে, এ কমন নিয়ে নিলাম, তাহলে কত দাঁড়াচ্ছে? এ কমন নিলে এ কিউব প্লাস টু এ বি সি প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বি সি। হলো? এবারে বুঝলাম। হ্যাঁ, কি হয়েছে? ও ও বুঝলাম। ওকে। তাহলে আমার কি দাঁড়ালো? এ কিউব প্লাস বি কিউব হ্যাঁ সি কিউব মাইনাস থ্রি এ বি সি, রাইট? এই থ্রিটা এলো কোথা থেকে? আরে এই তো এবিসি আর এখানে মাইনাস টু এবিসি, তাহলে থ্রি এবিসি হবে না ছাগল? হুম? এইখানে এবিসি ছিল আর এখানে টু এবিসি ছিল, তাহলে এই দুটো জুড়ে গিয়ে। হ্যাঁ ও sorry। এবার দেখ এই ফর্মুলায় চলে এসছে অঙ্কটা, এসছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এবার এ ইন্টু আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আচ্ছা এটা কেন করলে? আরে এইটাকে এক্সপ্যান্ড করলাম, এইটাকে এই ফর্মুলাটা এক্সপ্যান্ড করে দিলাম। আচ্ছা 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আমাকে কি বলেছিল? এবিসি ইকুয়াল টু জিরো, তার মানে এইটা যদি জিরো হয় তার মানে পুরো জিনিসটা কত হবে? অয়ন সেন, কত হবে? জিরোই হবে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে? স্যার আমি আরেকটুখানি ইজিয়ার মেথডে করেছি, আমি ধরে নিয়েছি এবিসি তিনটে, এ হচ্ছে -1, বি হচ্ছে -2, সি হচ্ছে 3 দিয়ে ওই তোমার লাইনটাই আমি পড়িনি কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। কি হলো? স্যার স্যার আমি তো এ বি আর সি কে জাস্ট ভ্যালু দিয়ে করেছি, আমি ওইটাই মানে করেছি। তুই দিয়ে করতে পারিস বাট করিস না, মানে দেখ এই অঙ্ক স্কুলের পরীক্ষাতেও আসতে পারে, তাই না? এখানে আমার এমসিকিউ আছে বলে ওইভাবে হয়ে গেল, কিন্তু স্কুলের পরীক্ষায় অ্যাপ্রোচ কি হতো? কিউ। স্যার হ্যাঁ বল। স্যার স্যার এই ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি সমান এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এইটা আর এখানে আছে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এই ফর্মুলাটি করে এলো। এইটা তোরা যদি মাল্টিপ্লাই, ঠিক আছে, কি শুনতে পেলাম না? বলছি যে তোরা যদি এইটাকে ধরে মাল্টিপ্লাই করিস দেখ এই জায়গাটায় চলে আসবে। আচ্ছা রাইট ফর্মুলা। ওকে? হ্যাঁ 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 মধুরিমা, হ্যাঁ मधुरिमा হ্যাঁ স্যার বুঝেছি। सारांश, अगर समझ में आए तो थम्स अप दे दे। समझ में आया तेरे को? তমগ্ন, বুঝেছিস? হ্যাঁ বুঝে গেছি বুঝেছি। পরের অঙ্কে যাব। একদম। যাব চলো। একটু ছোট করবে? না, এরকম পিপিটি করলে ক্লাসে ফিল ফিল আসে না? ইয়ে তমগ্ন, হ্যাঁ সত্যিই আসে।
স্যার क्या लिखा? Sir, can we give examples like 135 in place of variables? No बेटा, वैसे नहीं करना है, क्योंकि अगर स्कूल में आएगा तो वैसे नहीं करना है। तुम लिखे हो लास्ट वाला प्रॉब्लम जो करवाया था? ठीक है। এই মধুরিমা, তুই মোবাইলে আছিস তো? হ্যাঁ আমি যখন অঙ্কগুলো করব তুই স্ক্রিনশট নিয়ে নিবি তো, আমি আগের অঙ্কটা একবার দিচ্ছি, আমি পুরোটা ইয়ে করছি, তুই একবার স্ক্রিনশট নিয়ে নে, ঠিক আছে? নে তো একটা স্ক্রিনশট নিয়ে রাখ। ঠিক আছে নিয়েছিস? নিলে বলবি, আমি চেঞ্জ করবো। ধর আমি নিয়ে নিলাম স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে কখন স্ক্রিনশট নেওয়া ওকে। স্যার আমি স্ক্রিনশটও নিয়েছি আর সব লিখেছিও ঠিক আছে, না স্ক্রিনশটটা রেখে দিবি সবার ফিউচারের ইয়ের জন্য, গ্রুপে দিয়ে দিবি। স্যার বলছি এটা একটু আচ্ছা বাংলায় ট্রান্সলেট করে দেবে? In the adjoining incomplete magic square, the sum of the all numbers in any row or column is constant value. মানে নে- যে কোনো মানে লম্ব আর হরাইজন্টাল গুলোকে বলে রো। এবার হ্যাঁ, কলামের যোগফল কনস্ট্যান্ট হবে, আচ্ছা, আর মানে ডায়াগোনাল একই নাম। একই নাম্বার হবে। দেখ এখানে, দেখ আমি হিং দিয়ে দিচ্ছি, 22, 22 প্লাস 13, 35, প্লিজ হিন্ট দিও না আমি বার করে নিয়েছি স্যার স্যার অ্যান্সার বেরিয়ে গেছে 65। এখানে এমন কিছু বসবে যেটাতে 65 হবে। এইভাবে কি করতে হবে? স্যার আচ্ছা, আমারও বেরিয়ে গেছে হ্যাঁ, স্যার অ্যান্সারটা বলবো না চ্যাটে লেখ, প্লিজ না চ্যাটে লেখ। পরের উইক থেকে, পরের উইক থেকে আমি ক্লাস ইউটিউবে ছাড়া শুরু করব এনএমটিসি প্রবলেম গুলো। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা প্লিজ ইয়ে স্যারকে পার্সোনালি ইয়েটাতে পাঠাও চ্যাটে স্মরণ তাই তো করলাম তাই করেছে, তাই করেছে। স্যার তমগ্না স্মরণটা দুজনের অ্যান্সার উল্টো আছে, ঠিক আছে? কেউ একজন ঠিক, কেউ একজন ভুল, সুতরাং চেক। মে আই গো টু ওয়াশরুম বাচ্চো নাকি? যাও 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 স্যার বলছি এটার প্রসেসটা মানে বক্সে কিভাবে ফিল করতে হয় ভুলে গেছি আমি ছাগল, করিয়ে দিচ্ছি তাহলে অঙ্কটা, সহজ অঙ্ক আছে এটা। স্যার প্লিজ বাথরুম থেকে আসি বাথরুম তাড়াতাড়ি বাথরুম থেকে আসো তাড়াতাড়ি বাথরুম থেকে আসো তোমরা কাজ করবে গাছের বাজার পুরো এটা। স্যার একটুখানি দাঁড়াও, আমি অঙ্কটা করে নিচ্ছি। আচ্ছা আমি আনসার পাঠিয়েছি ঠিক আছে দেখছি, চ্যাটে পাঠিয়েছি হ্যাঁ দেখেছি, ঠিক আছে। একটা কারো ভুল হয়েছে, ঠিক আছে? আমার খুব সম্ভবত মনে হচ্ছে তমগ্নরই ভুল হয়েছে, কারণ স্বর্ণার, স্বর্ণাবর ঠিক তমগ্ন। আছে স্যার, হয়ে গেছে। ঠিক আছে, দেখছি। অ্যান্সারটা বলে দেবো? না চ্যাটে লেখো, কি করে লিখবো? ও, চ্যাটে। এই পেন্সিলের মতো জিনিসটা দিয়ে। না না কিচ্ছু লিখতে হবে না, তাহলে তুই লিখিস না এখন, দাঁড়িয়ে যা। আচ্ছা, অঙ্কটা করে নি, সহজ অঙ্ক আছে, বেশিক্ষণ সময় নষ্ট করবো না, অনেকক্ষণ হয়ে গেছে, টাইম দিয়ে দিচ্ছি। জনগণ, সা- জনগণ, অয়ন সেন, হ্যাঁ স্যার ডায়াগোনাল যোগ করলে কত হচ্ছে? 65 55। তার মানে আমার 65 65 65। তাহলে এবার এই 65 হতে গেলে এখানে কত বসবে? 4 4 4 4 এখানে 4 বসলো,
তাহলে এক্স হচ্ছে 22। স্যার 22। 62 কোথা থেকে এলো? 22। এইগুলোকে 22। এইগুলোকে অ্যাড করলে 65 আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। মধুরিমা, বুঝেছিস? হ্যাঁ তাহলে এগুলো অ্যাড করলে 65। এবার এবার বাকিটা করে নে। ঈশান বেরিয়ে গেছে। তাহলে এটা 4, ঠিক আছে। 20। 22 তমগ্ন। 22 অ্যান্সার। 22 অ্যান্সার। স্যার আমার ওটাই বেরিয়েছে। নিয়েছিস স্ক্রিনশট মধুরিমা? না হুম। নে। স্যার আমার স্ক্রিনশট নিতে হবে কি? কেউ একজন নে, মোবাইলে যারা ক্লাস করছিস, পরে গ্রুপে দিয়ে দিস, সবার কাজে লেগে যাবে। ঠিক কারণ আছে। এখানে অনেকেই আছে ক্লাসে লেখে না। স্যার আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। স্যার আরেকবার এটা বোঝাবে? পারলাম না, এটা পারলাম না, পরেরটা পারবো। প্রবলেম নেই। স্যার আরেকবার দিচ্ছি, দেখ। আমি ডায়াগোনাল গুলোকে অ্যাড কর, কত হচ্ছে দেখ। ডায়াগোনাল গুলোকে অ্যাড কর। একটা ডায়াগোনাল 65 হচ্ছে। হ্যাঁ, 65 হলো। এবার আমাকে কি বলেছে, ডায়াগোনাল রো আর কলাম সবাই সেম হবে, তাই না? তাহলে যদি সেটা হয়, তাহলে আমার এইটাকে 65 হতে গেলে এখানে কত বসতে হবে, 4, রাইট? হ্যাঁ এবার যদি এটা 4 হয়, তার মানে 4 + 6 10, 10 + 3 23, 23 + 20 মানে 43 হলো, তাই তো? আর 65 হতে গেলে এটাকে কত হতে হবে, 22। তারপর 65 মাইনাস 43 হবে এক্স। হ্যাঁ, 22 হবে। বুঝেছিস? হ্যাঁ বুঝে। হুম। তোর বেরিয়ে গেছিলাম, কোনটা হচ্ছে 20, বলছিস? 22 হবে বাবা। ও হ্যাঁ, সেটা বেরিয়েছে এখন। এটা অ্যান্সার দেখো। তুই ক্যালকুলেটর ইউজ করছিস? একদমই না, সামনে একটা ক্যালকুলেটর নেই। কোর্স তুই কি ভালো হয়ে গেছিস, মিলেছে। কে জানে। এবার মিথ্যে বলো না। জানি না। ঠিক আছে। এবারে অ্যান্সারটা কি ঠিক আছে, এটা পাঠালেন? স্যার হয়ে গেছে। ঠিক আছে। স্যার অ্যান্সারটা বলবো? না, স্যার বল। স্যার স্যার দেখতে পাচ্ছি না এখন। দিয়েছি তো। দেখবো না তো। কেন? আমার ইচ্ছে। না কেন, অন্যদেরটা দেখলে দেখবে না কেন? আমি তোরটা দেখবো। কেন, আমি কি করেছি? এমনি। স্যার দেখে নিয়েছে, কোনো প্রবলেম নেই।
স্যার হয়ে গেছে, চ্যাটে পাঠিয়ে দেবো? হ্যাঁ। ঠিক আছে। তুমি আমার চ্যাটটা দেখলে? আমি কারোই স্যার দেখিনি এখন। তারা আমি পরের কোয়েশ্চেন গুলো অ্যাড করছি, তোরা যে স্পিডে করছিস আমাকে এডিট করতে টাইম দিবি না। স্যার স্যার চ্যাটে কি করে পাঠাতে হয়? চ্যাটি কি করে পাঠাতে হয়? এই কেউ ওকে শেখা চ্যাটি কি করে পাঠাতে হয়। চ্যাটের উপরে পেন্সিলের মতো দাগ থাকে, ওর মধ্যে ক্লিক হ্যাঁ, করে পেন্সিলের মতো দাগটাতে ওটাতে ক্লিক করলে তখন শুভদীপ দেখাবে শর্মার মধ্যে হোস্ট। ক্লিক করে যা লিখলে তারপরে সব হয়ে যাবে। হোস্ট আমি শুভদীপ এই স্যার দেখাবে, ওটাতে ক্লিক একটা করে তারপর ক্লাস লিখ। হয়েছিল, তাতে অনেকগুলো অঙ্ক দিয়েছিলে, তিনটে বাকি ছিল, সেই তিনটে বলেছিলে যে পাঠিয়ে দেবো করে নি সোমবার, সেই তিনটে তো আজও পাঠাওনি। হ্যাঁ স্যার মনে আছে, মাথায় রেখেছিলাম। অনেক দিন আগের ক্লাস ছিল। একটু স্যার বলছি, স্যার শুনুন না, মানে শোনো না স্যার, তুমি সেই শিখিয়েছিলে না দুটো ডিজিটের সংখ্যার মধ্যে গুণ করা, হুম। ওইটা আমি অনেকবার অন্য সংখ্যার মধ্যে ট্রাই করেছি কিন্তু ওটা হয়নি। মানে ওটা হয়নি, তুমি শিখিয়েছিলে না। কি বলছিস, দাঁড়া দেখছি কি তুমি করে। শর্টকাট তুমি শর্টকাট শিখিয়েছিলে। হ্যাঁ মনে আছে আমার। আমি 35 আর 32 এর মধ্যে করেছিলাম, ওটা হয়নি। কে বলেছে? করেছিলাম, ওটা হয়নি। করবো হ্যাঁ করবো। স্যার করো, হ্যাঁ হ্যাঁ করো। 35, 32, 5 দিয়ে 10, 3 তিরিকে 9, ঠিক আছে, 3 2 6, হ্যাঁ ওকে। হ্যাঁ। আর 3 5 15, 0 2 11, সোজা। এটাই উত্তর ছিল। এটা তখন তো হলো না, এখন। হয়েছে। সবার আমার তো হয়ে গেছে, তুমি এখনো অব্দি আমাকে অ্যান্সারটা বললে না। আমি স্যার আমার কাছে আমি একবারে করছি দেখ। 7:50 এটা আমার হয়ে গেছে অলমোস্ট। 7:50 বলেছে, আরেকটা বলেছে 7:16। তাহলে আমাকে সবগুলোকে একই ইয়েতে আনতে হবে। তাহলে আমি কি করব, এই পুরো জিনিসটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, হ্যাঁ, 15 দিয়ে মাল্টিপ্লাই করবো। একদম। তাহলে 49 আলটিমেট রেশিও আসছে 49, হ্যাঁ, 100। আর 15 16 কত হবে? 220, 240, তাই তো? 240। এবার আমাকে কি বলেছে, অরুণা টু ভানু হচ্ছে, আর ভানু টু রীতা। তার মানে অরুণাকে বলেছে 490, তাহলে এটার অ্যান্সার হবে 2400। তমগ্নর অ্যান্সার আই থিঙ্ক ভুল। হ্যাঁ হ্যাঁ গেছে, মিলে গেছে, মিলে গেছে, আমি স্যার পরে আমারটা, লিখেছিলাম। আমার স্যার মিলে গেছে। স্যার আমার স্যার আনসারটা, স্যার আমার আমার মিলে গেছে স্যার। প্রথমে স্যার কনফিউজ হচ্ছিল স্যার বলে। আমারও মিলে গেছে। সবার মিলেছে, কিন্তু তমগ্ন প্রথম অ্যান্সার ভুল ছিল। হ্যাঁ, স্যার কি প্রথমে লিখেছিলেন? আমি 3600 লিখেছিলাম, যেটা আমার দেখেছিলাম, তারপরে আমি তারপরে কিছুক্ষণ পরে পাঠিয়ে দিয়েছিলাম আমি ঠিক অ্যান্সারটা। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছিল এনএমটিসি পরীক্ষায় কিন্তু একবারই ফর্ম, আমি জানি। একবারই অ্যাটেন্ড করতে পারবি। স্ক্রিনশট নেওয়া হয়েছে মধুরিমা? স্যার একবার কেন? না, ওখানে তো তোকে গোল্লা মেরে দিলে তো তুই ওএমআর আর তো তুই ফিল আপ করতে পারবি না, না? স্যার আমি 3টে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ নিয়েছি। কিন্তু স্যার ওখানে না, ওখানে বলেছে যে যদি তুমি ভুল করে করে দাও তাহলে তোমাকে আরেকটা ওএমআর দেবো, ওটা আগের বার বলেছিল। কারা বলেছিল? স্যার স্ক্রিনশটটাকে গ্রুপে পাঠাতে হবে নাকি? রেখে দেয় গ্রুপে, যদি দরকার পড়ে কেউ চাইলে দিয়ে দিবি। যদি আপনি ঠিক আছে। এটা ধরো লাস্ট প্রবলেমটা, এবার সবগুলো ওএমআর এ গোল্লা মেরে দিয়েছি, আবার নতুন করে ওএমআর নিলে আবার নতুন করে সবগুলো গোল্লা মারতে হবে, ততক্ষণ যদি বেল পড়ে যায় তাহলে তো সব শেষ। আর ওই জন্য উপায় কি, ওই জন্য একটা উপায় আছে। একদম রিচেক করে করে করতে হবে। হ্যাঁ সেটা হচ্ছিল, প্রথমে গোলগুলোকে পেন্সিল দিয়ে করো। জাস্ট একটা, শোনো কিভাবে করবে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। ধরো তোমাদের এইরকম গোল দিয়ে দিয়েছে তো 4টে, ঠিক হ্যাঁ আছে।
ফার্স্টে তোমরা যেটা করো সেটা হচ্ছে পেন্সিল নিয়ে এরকম এরকম করে তোমাদের যেগুলো ঠিক মনে হচ্ছে প্রথমগুলো করে ফেলো, জাস্ট একটুখানি, পুরোটা নয়। ওকে? পরীক্ষা শেষ হওয়ার ঠিক 15 মিনিট আগে থেকে যতগুলো এরকম মেরেছো সেগুলোকে ঠিক করো, পুরো ফিল করো পেন্সিল দিয়ে। পেন দিয়ে। তখন বুঝতে পেরেছিস? ঠিক আছে। ওকে স্যার। হোয়াইটনার তো ইউজ করে, যখন তোমার পরীক্ষায় তো দিয়েছি হোয়াইটনার ইউজ করবো। হোয়াইটনার ইউজ করা যাবে না একদম। হোয়াইটনার ইউজ করবে না। হোয়াইটনার ইউজ করলেই বিপদ আছে। মানে একটা পরীক্ষাতে দিয়েছি। তোকে যে দিয়েছে দিয়েছে, তুই আর করতে পারবি না, মা বাপ এটা কর, এই অঙ্কটা কর। তুমি এই অঙ্কটা বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। না, এক সেকেন্ড না একটুখানি স্যার, অন্য পরীক্ষার আছে। চেষ্টা করে অ্যান্সার বেরিয়ে গেছে, ক্যালকুলেশন করতে হবে। আনসার বেরিয়ে গেছে আমার, আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এটা লেখা কিভাবে করবো, সিম্বল তো নেই। স্যার র্যাডি মানে কি? রেডিয়ান, রেডিয়াস, রেডিয়াসটাকে, ও, রেডিয়াসের পুরাল হচ্ছে রেডি। ঠিক কি আছে। করতে বলেছিস আমি বুঝতেই পারছি না। আরে 3টে হাফ সার্কেল আছে যাদের হ্যাঁ। বলে দিয়েছে 1 সেন্টিমিটার, 1 ইউনিট। ঠিক আছে? এবার হুম। যে শেডওয়ালা যে পোর্শনটা দেওয়া আছে হুম। ওটা এরিয়া কত হবে? ও, স্যার দেখো মিলেছে না কি, আমি পাঠিয়ে দিয়েছি কিন্তু। আমি জানি না, আমি এখন দেখতে পারবো না। তুমি বলেছিলে না ওয়াশরুম যাবে, ওয়াশরুম তো গেলে না। তোরা আমাকে যেতেই দিচ্ছিস না, একটা অঙ্ক করে এখন যাও না, এখন যাও, এখন তো ফ্রি আছে। করে আছো। আচ্ছা, তমগ্ন না থাকলে না, তমগ্ন ছাড়া আমার কেউ দুঃখ বোঝে না। তমগ্ন, আই লাভ ইউ। আজকে ক্লাসটা বেশ ফিল আসছে, তাই না? এরকম স্মার্ট, এরকম বোর্ড করে দিলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই হোয়াইট স্যার আমি পাঠিয়েছি, আমারটা দেখবেন। হ্যাঁ, দেখবো। আচ্ছা, তোরা আমাকে বলতো, টিউসডে বিকালবেলা 6:30 আর ফ্রাইডে, ফ্রাইডে না, সানডে দুপুরবেলা 11টা তোদের ফাঁকা আছে? সানডে হয়ে যাবে, কিন্তু আমার সানডে হয়ে যাবে, টিউসডে হবে না। টিউসডে হবে না, টিউসডেটা হবে না। সানডে হয়ে যাবে, টুইসডে হবে না। সানডে কখন বললে? তো সানডে, সানডে হবে, হ্যাঁ হবে। স্যার আমার সানডে হয়ে যাবে, টিউসডে হবে না। না, আমি তাহলে কিন্তু নেক্সট উইকে, নেক্সট মান্থে, রাদার শুরুর দিকটা, ঠিক আছে, চারটে, 4 থেকে 5টা ক্লাস তাহলে আমি সানডে ফেলবো, কারণ আমি হিন্দি মিডিয়ামদের সাথে তোদের কম্পিটিশন। একদম একদম, তুমি তো অনেকদিন আগে বলেছিলে যে কমপ্লিট করাবে, এখন তো করাবে না। কি তাহলে সানডে কটা থেকে কটা? 11টা থেকে 1টা। দুপুর তো। হ্যাঁ, স্যাটারডে হ্যাঁ ক্লাস, স্যার। যেদিন ক্লাস হবে স্যাটারডে ক্লাস হবে না, ঠিক আছে? ওকে ওকে ওকে, নো প্রবলেম। ওকে স্যার, নো প্রবলেম স্যার। টুইসডে হবে? হবে না। টুইসডে আমার হবে না। টিউসডে কখন? টিউসডে কখন? এই অঙ্কটা সবার হবে না, আমি পরের অঙ্ক দিয়ে দিলাম। স্যার স্যার আমার কুড়িতে হয়নি। থেকে ক্লাস তাহলে হবে কেন? আমি তাহলে করতে পারবো না। স্যার বলছি যে চ্যাটে পাঠিয়েছি। ঠিক আছে সবার আগে পাঠিও, আমার অ্যান্সারটা দেখলে না। দাঁড়া দেখছি। স্যার, দেখো Tuesday প্লিজ, কবে আমিও ক্লাস? পাঠিয়েছি। কখন স্যার ক্লাস? আমি এটা শিখিনি, আমি পারছি না। এই, শিখিনি আমি পারছি না। স্যার, স্যার টিউসডে কখন ক্লাস? টিউসডে না, সানডে বাবা। শরণ্যা ঠিক আছে স্যার, ঈশান ঠিক আছে, তমগ্ন ঠিক নেই, ও হ্যাঁ স্যার। সারাংশ, I cannot see the screen share. সারাংশ, বলছি আমার খুব স্যার আমি পারছি না। কিন্তু মেলেনি। আচ্ছা দেখ,
সার্কেলের এরিয়া কত? 1 রেডিয়াস হলে সার্কেলের এরিয়া কত? I/2। 5/2। 1 রেডিয়াস হলে সার্কেলের এরিয়া কত? হ্যাঁ, ওয়ান। পাই 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 না না, স্যার, পুরো সার্কেল তো আমরা পাই। দেখছি না, আমরা তো সেমি সার্কেল করছি। আচ্ছা, না স্যার, টোটাল তো হাফ হাফ। পুরো পুরো সার্কেল বললে পাই। এবার দেখ, এটা 1/4 অফ দ্য সার্কেল, এটা 1/4 অফ দ্য সার্কেল, তাই তো? এখানে একটা 1/4 অফ দ্য সার্কেল, আর এখানে একটা 1/4 অফ দ্য সার্কেল। এবার চারটে 1/4 জুড়লে কত হবে? 1, চারটে সার্কেল মানে পাই। পাই এলো। পাই। আর এইটা কি হচ্ছে? এইটা দেখ, এইখান থেকে এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস, ওটা ডায়ামিটার 2 ইন্টু 1 2, 2। মানে পাই প্লাস 2। বোঝা গেল? না স্যার বুঝতে পারিনি। আচ্ছা, দেখ এই ফিগারটাকে ওরা ভেঙেও দিয়েছে। এখানে কি হচ্ছে? প্রত্যেক কটা কোয়ার্টার সার্কেল, মানে 1/4 সার্কেল, তাই তো? হ্যাঁ এবার 1/4 সার্কেল কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। হ্যাঁ, চারটে 1/4 মিললে কত হবে? এক। একটা একটা। আর এবার এই জায়গাটা কি আছে? এই জায়গাটা দেখ, এই লেন্থটা তো বেসিক্যালি সার্কেলের ডায়ামিটার। যদি হ্যাঁ রেডিয়াস হয় তাহলে ডায়ামিটার কত? 2। স্যার আমি জানি না এটা। আরে সার্কেলের রেডিয়াস আর ডায়ামিটার মানে কি? ব্যাস আর ব্যাসার্ধ। হ্যাঁ। ব্যাসার্ধ, ও। ব্যাসার্ধ হয়, ব্যাস কত? 2 তো। হ্যাঁ 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 তাহলে এটা 2, আর এটা কত? 1 দেওয়া আছে। তাহলে 2 হ্যাঁ। আয়তক্ষেত্র এরিয়া। আর এগুলো হয়ে গেল পাই। বুঝতে পেরেছিস? সেই জন্য পাই+2। ওকে। হ্যাঁ স্যার। স্যার 1 সেকেন্ডের আগেরটা করে স্ক্রিনশটটা নিয়ে নিন। নিয়েছিস? হ্যাঁ স্যার, নিয়েছি, এখন সেভটা করছি। কি ভালো অঙ্ক! আজকের ক্লাস, ঠিক আছে, আজকের ক্লাস রেকর্ডেড অবস্থায় কিন্তু ইউটিউবে যাবে এবং ওপেন যাবে। ঠিক আছে, মাথায় রেখে জানি সবাই। এইটা স্যার বলেছি, শেষের লাইনে কি বলেছে যে সব থেকে বড়টার থেকে দুটোর বিয়োগ? হ্যাঁ, সবচেয়ে বড় ডিফারেন্স হ্যাঁ টু বিগেস্ট অ্যামং দেম, মানে দুটি যে বড় আছে, তিনটে প্রাইম নাম্বার, তার মধ্যে যে দুটো বড় আছে, এর মধ্যে ডিফারেন্স কত? ঈশান চুপ, সবাই চুপ, 5 মিনিট টাইম দিচ্ছি। কেউ তার আগে কোনো অ্যান্সার লিখবি না। তমক প্রত্যেকবার অ্যান্সার ভুল হচ্ছে। স্যার, টু বিগেস্ট ওয়ান্স মানে কি? আমাদের কি এখানে অপটিমাইজেশনটা এরকম করতে হবে যে যেহেতু টু বিগেস্ট বলেছে, সেক্ষেত্রে যেটা সব থেকে বড় হয়, মানে সব থেকে ছোট প্রাইম নাম্বারটাকে একটা রেখে ওই দুটো সামটা, দুটো সব থেকে বড় সামটা রাখবো। স্যার, আমি কিচ্ছু জানি না, যা পারছিস কর, আমি কিচ্ছু জানি না।
স্যার অ্যান্সারটা দিয়েছি, একটু দেখো তো। স্যার আনসার চ্যাটে পাঠিয়েছি। স্যার করেছি। ওকে, চ্যাটে পাঠিয়েছি, আবার দেখবে। হ্যাঁ দেখছি। স্যার হ্যাঁ, বলছি আর কটা অঙ্ক আছে, আমি ও বাড়ি যাবো তো। সারাইশ ঠিক আছে, তবগ্র তবগ্র ঠিক আছে। তাহলে ভুল বলেছিলে কেন? তুই তো তাড়াহুড়ো করে আগে সব কটা ভুল করেছিস। স্যার আপনি ঠিক আছে? আমারটা ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমি তো 24ই দিয়েছিলাম প্রথমে। সবার ঠিক আছে, সবার ঠিক আছে। হ্যাঁ আমি তো পাঠাইনি, কিভাবে করবো? আচ্ছা দেখ, এখানে কি বলেছে, ডিফারেন্ট প্রাইম নাম্বার। আমরা জানি কি আমাদের ইউজুয়াল যত প্রাইম নাম্বার আছে সবাই অড, তাই তো? খালি একমাত্র দুই আছে ইভেন। হ্যাঁ এবার তার মানে এটা বোঝা যাচ্ছে দুই শুড বি ইনক্লুডেড। আরেকটা কি জানি, আমরা দুটো অড নাম্বার যোগ করলেই একমাত্র ইভেন নাম্বার হয়। তার হ্যাঁ, মানে তিনটেই অড প্রাইম হবে না, যেহেতু 40 দেওয়া আছে। দুটো অড হবে, একটা ইভেন হবে। দুটো অড হবে, একটা ইভেন হবে, এই জায়গাটা clear। এবার এবার আমি ধরে নিলাম দুটো অডের সাম, আমি অড গুলোকে ধরে নিলাম এ আর বি। ওকে, হ্যাঁ এবার এই সামটা কত হবে? 38। 38। 40 minus 40 মাইনাস 2, 38। 38। 38। এবার 38-এ আবার দুটোকে প্রাইমকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আবার প্রাইম গুলো কি কি আসবে? 7 আর 31 হতে পারে একটা কম্বিনেশন। হ্যাঁ 7 আর 31। আর কি কম্বিনেশন আসতে পারে? 5 আর 33 প্রাইম নয়, তাহলে এবার 33 করে আছে। 33 তো প্রাইম five- না। প্রাইম না।
31 minus 7 equals 24 আর তো পাইনি 17 আর 21 কিছু হবে না, 17 and 21 21 প্রাইম নয়। 21 প্রাইম নয় না। 30 minus আর পাইনি কিন্তু 24 না, আমাকে যেটা করতে হবে, আমাকে পরপর লিখতে হবে আগে। 3 আর 35 প্রাইম নয়, হচ্ছে না। না 5 আর 33 হচ্ছে না। না 7 আর 31 হয়েছে। তারপর আসবে 11, 1 11 হবে না। না হবে না স্যার 1 প্লাস 37। দা 1 তো নিতে পারো। 1 তো প্রাইম না ওয়ান তো হবে প্রাইম নয়, কম্পোজিশন নয়। তারপরে 13 আর 25 হচ্ছে না। তারপরে 17 আর কত 21 হচ্ছে না হচ্ছে না। তারপরে তারপরে প্রায় হচ্ছে হলো 17 এর পরে প্রায় 19। 19 19 and 19 19 প্লাস 19 হবে না দুটো আলাদা হতে হবে yes বলেছে 3 ডিফারেন্ট প্রাইমস, কন্ডিশন স্যাটিসফাই করলো না। তারপরে চলে যা, 19 এর পরের প্রাইম হচ্ছে 20, 23 20, তাই তো? হবে না, হচ্ছে না। 20, 29 প্লাস 9 হচ্ছে না। আর তো আর দেখে লাভ নেই। তারপরে আসছে 30। 31 একটা plus মিস 7 করে গেছে, একটা তারপর আছে একেবারে 1 plus 37 তার মানে এইটাই হচ্ছিল আমার ডিজায়ার্ড কেস। এবার এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছিল 31 মাইনাস 7, দ্যাট ইজ 24 সো অ্যান্সার ইজ 24। স্যার 19 প্লাস 23 কেন হলো না ওখানে? 19 প্লাস 23 তো 19 প্লাস 23 কি 38 হচ্ছে? না তাহলে হবে কি করে? বোঝা গেল? স্যার আর কটা আছে ও বাড়ি যাব স্ক্রিনশট নেওয়া কমপ্লিট? হ্যাঁ স্যার নিয়ে নিয়েছি। স্যার হ্যাঁ, আর কটা আছে অনেকগুলো আছে এখনো। 16 দেখতে পাচ্ছিস তো। সেটা কি বলেছে একবার বলে দাও 4টে ন্যাচারাল নাম্বার লিখেছে। হুম 4টে ন্যাচারাল নাম্বারে if he choose three of his numbers at a time and add up each triple, he obtain, আচ্ছা, যে কোনো 4টে নাম্বারকে যদি ট্রিপল করে তাহলে এই নাম্বারগুলো পাচ্ছি, ঠিক আছে। দেন দ্য লার্জ হ্যাঁ নাম্বার, যেটা পিটার নিজে নিয়েছে। সহজ অঙ্ক, বলবো না কিছু।
চ্যাটে পাঠিয়ে দিয়েছি, দেখো না। দেখছি না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। স্যার, চারটে আনসার করেছি, ঠিক হয়েছে? দেখছি দেখছি। স্যার এখানে বলেছে ইফ হি চুজেস থ্রি অফ হিজ নাম্বারস, তিনটে তো দিয়েছে। হ্যাঁ, তিনটে নাম্বার চুজ করছি এট এ টাইম, ঠিক হ্যাঁ, আছে। ট্রিপল মানে ওই যে যে নাম্বারটা আসছে ওটা ট্রিপল গুলো অ্যাড করলে এগুলো পাবে। হ্যাঁ। মানে যদি আমি ধরছি 3, তাহলে 3 এর ট্রিপল মানে 9। হ্যাঁ। আচ্ছা, এরকম। হ্যাঁ। একটা উদাহরণ বুঝিয়ে দাও, বুঝতে পারছি না এটা। আমি করিয়ে দেবো তাহলে, এটা বোঝাবো। স্যার, আমার আনসার ঠিক হয়েছে? দাঁড়া দেখছি। এটা একটু চাপের, হালকা চাপ আছে। না, সদবক ভুল, তবকটা ঠিক। কারণ না ঠিক করে দি, করে দেবো। একদম লাস্ট স্টেপটা করছি। ঠিক আছে, কর। কেন আমারটা? আচ্ছা, এটা ইচ ট্রিপল মানে হচ্ছিল তিনটে নাম্বারকে আমি যোগ করছি, ডাবল করছি, তিনটে করছি না। স্যার হ্যাঁ। তো বলছে আমাকে, মা বলছে আমাকে একটু 10টার সময় ছেড়ে দেবে, বাড়ি যাবো। ঠিক আছে, আমি 10টার মধ্যে চেষ্টা করে, 10টার মধ্যে শেষ হবে না। তো আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, চলে যাচ্ছে। তোর বাড়ি যাওয়াটা আগে হয়ে গেল সরব না, তুই আমার ক্লাসটা তোর আগে না। ঠিক আছে। আচ্ছা দেখ সবাই, ABCD চারটে নাম্বার, ঠিক আছে। এবার তিনটে করে একসাথে তুলছি, তাহলে A+B+C কত বলেছে? 186। B+C+D কত? 206। ঠিক আছে। C+D+
A. A plus C plus D. এ। না না, দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা, ছোটটা আগে করছি। সরি, এখানে একটু ছোট ভুল আছে। এ প্লাস সি প্লাস ডি আর বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে? 215। ওকে। আর এ প্লাস বি প্লাস ডি কত হচ্ছে? 194. 194। এবার সবগুলোকে যখন অ্যাড করলাম, আমরা কি পাচ্ছি? 1. এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দিস ইজ ইকুয়ালস টু 801। আচ্ছা। ওকে। আমরা ধরে নিয়েছি এইভাবে, এ ইজ লেসার দ্যান বি, লেসার দ্যান সি, লেসার দ্যান ডি, এইভাবে ধরেছি। ওকে। তাহলে আমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত পাচ্ছি? 267. আমাকে বার করতে হবে ডি। তাহলে আমি কত মাইনাস করব? এ বি সিটা মাইনাস করব। Plus B plus C. 1. যেটা আমার বলে দিয়েছে হচ্ছে 186। ওকে। এবার সাবট্রাক্ট করলে আমরা কি পাবো এই দুটোকে? ইফ দিস টু ইজ সাবট্রাক্টেড, দেন আমরা কি পাচ্ছি? ডি খালি, ঠিক আছে, which is equals to 81. Am I clear? স্যার এ প্লাস বি প্লাস সিটা কেন সাবস্ট্রাক্ট করলে? কারণ আমার ডি দরকার, আমার ডি সবচেয়ে বড়, লার্জেস্ট নাম্বার বলেছে। ও আচ্ছা, ও হ্যাঁ, লার্জেস্ট নাম্বার বলেছে, ধরে তো আমি নিয়েছি চ্যাটে প্লাস, সবকটাই পাঠিয়ে দিয়েছি। আমরা ধরে নিয়েছি না এ লেস দ্যান বি লেস দ্যান সি লেস দ্যান ডি। হ্যাঁ, আমরা চারটে পরপর ন্যাচারাল নাম্বার ধরেছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা এটাও তো ধরতে পারতাম যে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান ডি, মানে এটা তখন বড় হতো। হ্যাঁ, তখন তখন ওই অ্যারেঞ্জমেন্টটা উল্টো হয়ে যেত। তখন মানে তখন হিসেবগুলো পাল্টে যেত। মানে সবচেয়ে বড়গুলো অ্যাড করলে আমরা 215 পেতাম। হ্যাঁ 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 বুঝতে পেরেছিস? হ্যাঁ সবাই বুঝেছিস? মধুরিমা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, আমি বুঝেছি। এরকম ভাবেই করেছিলাম, কিন্তু সব কটা বার করেছি। ঠিক আছে, হাফ অঙ্ক পড়লে তো এটাই হবে, পরীক্ষা হলে গিয়ে করবি। চল পরের অঙ্কে যাচ্ছি, যাই। স্ক্রিনশট হ্যাঁ হয়ে, স্যার, যাও। স্ক্রিনশট হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়নি। স্যার 1 সেকেন্ড, কি 1 সেকেন্ড? রিজেক্ট নেওয়া হয়নি, ওটা মনে বললো। ঠিক আছে, দিয়ে দিবি। সব কটা সিরিয়ালই আছে, শুধু ওটাই নেই। ঠিক আছে, মধুরিমা নিয়ে নিয়েছে, মধুরিমা দিয়ে দেবে। অসুবিধা কেন করছিস, চাপ কেন খাচ্ছিস? না, নিজের ফাইলের ফোল্ডারের মধ্যে রেখে দিতাম। স্যার ক্লাসের পরে আমি সব কটার পিডিএফ বানিয়ে দিয়ে দেবো। পিডিএফ বানাস না, এমনি এমনি ছবি শেয়ার করে দিস, অসুবিধা নেই। আচ্ছা। কারণ পিডিএফ খুলতে অসুবিধা হয়। কটা অঙ্ক হলো রে? এটা নিয়ে 7টা। এটা 7 নম্বর। ঠিক আছে, 10টা অঙ্ক শেষ করবো। 10টা অঙ্ক শেষ করবো, 5টা অঙ্ক হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? তাহলে কি আমি 7টা করেই কি আমি তো চলে যাবো? তুই দেখে নিবি পরে রেকর্ডিং, আমি একটু পরেই রেকর্ডিং আপলোড করে না, দেবো। তুমি কি গ্রুপে কোয়েশ্চেন গুলো দেবে, ওটাই বলছি। কোয়েশ্চেন সলিউশন সবই দিয়ে দেবো। আচ্ছা। ঠিক না ভুল? দাঁড়া, পরে বলছি। স্যার আমারটা ভুল হয়েছে।
বলবো না আমি, তুই ক্যামেরা অফ করে রেখেছিস। এবার এবার বলবো কিনা ভাবছি। যদি পিহু বলে ওকে বলে দিতে তাহলে বলবো। পিহুর ওপর ডিপেন্ড করছে। পিহু, ও পিহু, বলে দেবো ওকে, তাহলে বলেই দি। ঠিক আছে। বলো। বললাম তো, ঠিক আছে। বলে দিয়েছে, আর বলার দরকার নেই।
এটাতে কি এক্স আর ওয়াই কি সেম হবে? না, জানি না। চলো শুরু করি। একটু ধরে একটু ধরে একটু ধরে একটু ধরে, একদম লাস্ট মোমেন্ট। 2 মিনিট দাঁড়াবে। হ্যাঁ 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 হ্যাঁ। অ্যালেক্সা, প্লে। অ্যালেক্সা, স্টপ। সমগ্র ঠিক আছে তো? বলেছিলে তো। হুম। বন্ধু, ক্যামেরা অফ, সবার ক্যামেরা অফ কেন? কিছু বললে? না, কিছু বলিনি। একেবারে তো। কি? রোগা থাকলে সুস্থ থাকে, তুমি না বলেছো? এদিকে আসো। ওটা লাগিয়ে না বন্ধুরা, তাই না? এদিকে আসো। এদিকে আসো, আমার হাতে আছে। ক্লাসে বলেই দাও। করেই দেবো। আচ্ছা। সেকেন্ড, সেকেন্ড, 1 সেকেন্ড। ও হ্যাঁ, বলে দাও, পারবো না। আসছি, তোরা কর। চলো। তাতে মাছ থাকে তো একটা দিয়ে পমফ্রেট মাছ। আচ্ছা ঠিক আছে।
হয়েছে? নো নো স্যার তুমি এটা বুঝিয়ে দেওয়ার পর আমি বেরিয়ে যাব। পারছি না। একটা জিনিস পেয়েছি। শরণ না তুই বাড়ি গিয়ে জয়েন করতে পারবি? আমি তো বাড়ি পৌঁছাবোই অনেক পরে, 10:30টায়। জায়গা আছে নাকি? রাত চলবে আমার মনে হয় আজকে, কারণ কিছু করার নেই। আচ্ছা, তুমি এটা এক্সপ্লেন করো, আমি পরে রেকর্ডিংটা ডেফিনেটলি দেখে নেবো। এবার দেখ সব কটাকে অ্যাড কর। অ্যাড করলে কত পাচ্ছিস? এক্স প্লাস ওয়াই প্লাস জেড একদিকে, আর এদিকে কত হচ্ছে? ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ইউ প্লাস ইউ মাইনাস এক্স, তাই তো? জেড ওয়াই মাইনাস এক্স। ইউ ইউ মাঝখান থেকে ইকুয়াল টু কেন এলো? কোনটা রে মা? মাঝখান থেকে তুমি ইকুয়াল টু কেন লিখলে? না না, এই তিনটে ইকুয়েশনকে আমি অ্যাড করে দিলাম মা। ও ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এদিকে পাচ্ছি ওয়াই মাইনাস এক্স, তাই তো? এবার এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে, তাহলে জেড ইকুয়ালস টু কত পাচ্ছি? এই এক্সটা এদিকে গেলে মাইনাস টু এক্স। ঠিক আছে, পিউর ঘুম পেয়ে গেছে। না না, বলো। আচ্ছা, তাহলে জেড ইকুয়ালস টু মাইনাস টু এক্স পেলাম, ঠিক আছে? আর আমাদের কাছে কি আছে? এক্স আছে, এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড আছে। ওকে, তাহলে আমি কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি? স্যার ওয়াই আর জেডের ভ্যালু সাবস্টিটিউট করে কোনো লাভ হবে? এটাকে এখানে লাগিয়ে দে, তাহলে কত পাচ্ছি? 3x ইকুয়াল টু ওয়াই। এবার সবাই টাইমাই করে ওঠ ওঠ, টাইমাই করে। কি করে হলো? কেন 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 কি করে? কেন 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 স্যার কেন জেড হলো? হলো -2x, অন্যদিকে চলে গেলে +2x হয়ে গেল। না, আমি ভুল করেছিলাম। এবার এখানে মাইনাস টু এক্স রিপ্লেস করলে এটা প্লাস টু এক্স হচ্ছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়ালস টু -x ইকুয়ালস টু এক্স ইকুয়াল টু মাইনাস, বা মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়াই, রাইট? তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি? এক্স বাই ওয়াই ইকুয়াল টু -1, রাইট? তাই তো? হ্যাঁ। এবার আমাদের কাছে কি আছে? ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস ইউ, তাই তো? হ্যাঁ। এবার জেড এর জায়গায় আমি কত লিখতে পারি? ইউ মাইনাস এক্স, ইউ মাইনাস এক্স মাইনাস ইউ মানে -x। না 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 না, জেড এর জায়গায় কত লিখতে পারি? ওয়াই এর জায়গায় প্রথমে লিখে দিই আমি, ওয়াই কে লিখে দিই মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করলাম, আর জেড টাকে কত লিখতে পারি? মাইনাস। -2x। ঠিক আছে, তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে? কত পাচ্ছি জনগণ? -u ইকুয়াল টু এক্স। মাইনাস ইউ ইকুয়াল টু এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মাইনাস ইউ ইকুয়াল টু, তাই তো? সরি, তার মানে ইউ ইকুয়াল টু ওয়াই। তাহলে y equals to u। না, তাহলে ইউ বাই এক্স দিস ইজ ইকুয়ালস টু 1, সরি -1। হ্যাঁ। ওকে, এবার আমি এটা পাই, আমি এখানে আমি এক্স এর জায়গায় -y বসাতে পারি। তার মানে আমি ইউ বাই ওয়াই আমার দরকার নেই, আমার ওয়াই বাই জেড দরকার। তাহলে এবার ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড কত হবে? ওয়াই বাই জেড কত হবে? ওয়াই বাই জেড কত হবে? কিছু দেওয়া আছে কি? আর আর কোনো ইকুয়েশন দেওয়া নেই। আচ্ছা, তাহলে আচ্ছা, এবার আমার এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু ইউ। এটা তো স্যার ইউজ করলাম। হুম 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 আচ্ছা, জেড ইকুয়াল টু ইউ মাইনাস এক্স, রাইট? এবার ইউ এর জায়গায় আমি কত লিখতে পারি? -x লিখতে পারি? হ্যাঁ। না, আমার দরকার নেই, আমার জেড বাই ইউ দরকার। তাহলে এক্স এর জায়গায় আমি এক্স এর জায়গায় আমি এক্স এর জায়গায় আমি মাইনাস ইউ লিখতে পারি? হ্যাঁ। ইউ ইজ ইকুয়াল টু জেড। হ্যাঁ 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 হ্যাঁ। টু ইউ ইজ ইকুয়াল টু জেড। তাহলে z by u জেড হচ্ছে ইজ ইকুয়াল টু টু ইউ। তো জেড হবে 2u।
হ্যাঁ, তাহলে এখানে আমি মাইনাস দিলাম, মানে এটা প্লাস ইউ হয়ে গেল জেড, তাহলে জেড বাই ইউ, ওয়ান বাই টু। জেড বাই ইউ টু হচ্ছে, তাই না? তাহলে আমরা একটা পেলাম এখানে, একটা পেলাম এখানে, আরেকটা পেলাম এখানে। এবার আমার লাস্ট বার করা বাকি হচ্ছে ওয়াই বাই জেড। আর আমরা পেয়েছি যে y ইকুয়ালস টু ইউ, কোথায় পেয়েছিলাম? এই যে দুটোই তো -1। না, আমার ওয়াই বাই জেড দরকার না। হ্যাঁ, তাহলে y বাই জেড হচ্ছে y বাই 2u, তাহলে হচ্ছে 1/2। হ্যাঁ, তাহলে ওয়াই বাই জেড এটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই ইউ বাই টু। বাই জেড বাই ইউ, তাই তো? হ্যাঁ, নেই, আমার কাছে তো ওয়াই বাই ইউ নেই, আছে? চলো দেখি আর কিছু ভাবে করা যায় নাকি। জেড ইকুয়ালস টু 2x, আচ্ছা এক্স এর জায়গায় আমি ওয়াই কে রিপ্লেস করব। এক্স এর জায়গায় ওয়াই কে রিপ্লেস করতে গেলে আমার এখান থেকে আছে। স্যার, হ্যাঁ বল। বলছি যে এই ল্যাপটপটা আমার প্রচুর প্রবলেম করছে, ডিসপ্লেটা উল্টো পাল্টা হচ্ছে, আমি এখন লিভ করে যাচ্ছি, আমি অডিওটাও খুলে রেখেছি, বারবার ডিসপ্লেটা অন অফ হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস, তাই তো? আমি এখানে এক্সটা বসিয়ে দিলাম, ফাইন, এইখানে এটা পেলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়াই বাই জেড ইকুয়ালস টু হাফ, রাইট? আমি ভ্যালু পেয়ে গেছি, এবার বসিয়ে দে সব কটা, রিপ্লেস কর। এক্স বাই -1, ওয়াই বাই জেড এর জায়গায় হাফ, আর জেড বাই ইউ এর জায়গায় 2, আর ইউ বাই এক্স এর জায়গায় -1, রাইট? অ্যাড করলে আমি দেখতে পারবো হাফ আসবে অ্যান্সার, half us. which is this. ঠিক আছে, হ্যাঁ স্যার। স্ক্রিনশট হয়েছে। হ্যাঁ, ওখানে কি ছবি দেবো? স্কুলের ছবি দেবো নাকি ঘরের ছবি দেবো না কি করবো? তোর ছবি দিবি। যে কোনো স্কুলের ছবি দেওয়া যাবে? হুম, স্কুলের পাসপোর্ট সাইজ ছবি দিতে পারিস। এই ওখানে ডেট অফ বার্থ দেওয়ার জায়গা আছে রে, দেখ তো ফর্মটা ফিল আপ করলি যখন। হ্যাঁ, ছিল। ঠিক আছে, এটা কি করবো বুঝলাম না। how many ordered pair of AB satisfied A plus 2B equals to 10? 100 100 100 there. 10 নাকি 100? কি বলেছে? 100। হ্যাঁ, সরি, কি বলতে চাচ্ছিটা? মানে এ আর বি এর কোন নাম্বার গুলো ন্যাচারাল নাম্বারের পেয়ার যেটার জন্য হ্যাঁ, 2B টা 100 হবে। আচ্ছা, টু বি। খুব সহজ অঙ্ক, ঠিক আছে? আমাকে আরেকবার বলো তো, এটা কি বললে? এ আর বি এর কোন ভ্যালুর জন্য, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার এক থেকে সবকিছু ন্যাচারাল নাম্বার। এবার হ্যাঁ হ্যাঁ এক থেকে যে কোনো নাম্বার বসালে আমার বেসিক্যালি এ প্লাস 2B টা হ্যাঁ। হবে, সেরকম কতগুলো নাম্বার হবে, ঠিক আছে? আচ্ছা, আমি অঙ্কটা করে দিচ্ছি। না সেটা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেছে আমার অঙ্ক, দাঁড়া এবার হচ্ছি। 49, ঠিক আছে, দেখছি। দেখ, আমাকে সবসময় কি হতে হবে, এটাকে ইভেন হতে হবে, তাই তো? কি বললে? এ কে সবসময় ইভেন নাম্বার হতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2B তো ইভেন নাম্বার। এ কে সবসময় ইভেন হতে হবে, এ কোনোভাবেই এটা
দেখ 2b-টাকে আমাকে ইভেন হতে হবে, তাই না? হ্যাঁ 2b হ্যাঁ হয় তাহলেই একমাত্র আমার বি ইভেন হবে, বা সরি বি এর মানে ন্যাচারাল নাম্বার ভ্যালু আসবে, রাইট? হ্যাঁ তাহলে এর ভ্যালু কি কি হতে পারে? 2 হতে পারে। এর ভ্যালু যদি 2 হয় তাহলে বি এর ভ্যালু কত আসছে? 49, রাইট? হ্যাঁ স্যার এর ভ্যালু সবসময় ইভেন কেন হতে হবে? এর ভ্যালু যদি অড হয়ে যায়, ধর এর ভ্যালু অড আছে, ঠিক আছে, 1 প্লাস 2b, ঠিক আছে, 100, ভালো করে বোঝ। তাহলে আমার 2b কত আসছে? 99। হ্যাঁ তাহলে বি কত এসে গেল? ফ্র্যাকশন। হ্যাঁ যেভাবে হওয়া পসিবল না, ও বুঝতে? তার জন্য। হুম। তাহলে এবার 4 হলে কত হচ্ছে? 96। 96 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 48। এইভাবে বার কর কতগুলো নাম্বার হচ্ছে। স্যার 49। স্যার কিন্তু অর্ডার পেয়ার বলেছে তো। হ্যাঁ, অর্ডার পেয়ার তো, এগুলো তো অর্ডারই পেয়ার, দুটো নাম্বার পর পর আছে, বুঝতে পেরেছিস? না। অর্ডার পেয়ার মানে যে কোনো দুটো নাম্বার থাকতে হবে। ও আচ্ছা ওটা। হ্যাঁ, আর কিছু না। স্যার পাঠিয়ে দিস। হুম। তখন এতগুলো বের করে যেতে হবে? না 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 না, সহজে কর না মা। কি করে করব? এ দেখ, এ ইকুয়াল টু কত লিখতে পারবি? 100 - 2b। হ্যাঁ এবার বি এর এবার এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে, বা বি এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে? বি যদি আমার 50 হয়ে যায় তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে, যেটা হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল নাম্বার আর হচ্ছে না। তাহলে বি না এর ম্যাক্সিমাম 49 হতে পারে, আর বি এর ভ্যালু মিনিমাম কত হবে? 1। হ্যাঁ তাহলে টোটাল ভ্যালু কতগুলো হচ্ছে? 49 খানা, হ্যাঁ 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 বুঝলি? হ্যাঁ বুঝতে পেরেছি। স্ক্রিনশট। স্যার এটা আগে বুঝিয়ে দাও, হ্যাঁ, এটা আগে বুঝিয়ে দেবে। আরেকবার বুঝিয়ে দেবো, দেখ, বি এর ভ্যালু যদি 50 হয়ে যায় তাহলে এর ভ্যালু কত আসছে? 100। হ্যাঁ তাহলে বি এর ভ্যালু 50 হতে পারবে না, বি এর ভ্যালু 50 হচ্ছে কম হবে, হ্যাঁ ব্যাস বাকিটা হিসেব শেষ। স্ক্রিনশট হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে। পাঠিয়ে দেবো। আর এখানে স্ক্রিনশটের প্রবলেম হচ্ছে। সেটাকে স্যার আর কতগুলো আছে এরকম? অনেক, হ্যাঁ অনেক আছে, বাকিগুলো হোমওয়ার্ক দেবো, আর দুটো করে নে তারপরে হোমওয়ার্ক কর। স্যার প্রথমে 16টা ছিল না, এখন 19টা কিভাবে হলো? বেড়েছে। স্যার বাকিগুলো কি এরকম অ্যাড টাইপের? করেছেন? কর না, কর না। পিহু, পিহু, হ্যাঁ স্যার। বাকে বলে দে যেটার জন্য গেছিলাম দুর্গাপুর হয়ে গেছে। বা তোমার সাথে রাতে কথা বলতে চাই। ঠিক আছে। তোদের ক্লাসটা কি 8 ঘন্টা এগোনো যেতে পারে? মানে স্যার খিদে পাচ্ছে, 8টায় করে, কিছু খাইনি। 8টায় করে দেবো সবাই। ও হ্যাঁ স্যার। ওটা হ্যাঁ হ্যাঁ, প্রবলেম নেই স্যার। কিন্তু পড়ার অসুবিধা হবে, তার আগে পড়তে হবে। ঠিক আছে, 8টায় করে দেবো, কারণ তোরা রাতে খিদে পেয়ে গেছে, এখন ক্লাস হ্যাঁ তাড়াতাড়ি কর। স্যার আমার এরপরেও কাজ আছে, পড়াশোনা, কালকে এক্সাম আছে। ঠিক আছে, ঠিক আছে, কর তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ছেড়ে দেবো, তাড়াতাড়ি কর।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, হ্যাঁ। অয়ন সেন, এদিকে ফোকাস করো। যত শেষ করবে ছেড়ে দেবো তত তাড়াতাড়ি ভাবছি। করে দিই। না স্যার, আরেকবার চেষ্টা করবো। চেষ্টা করি একটু ঠিক করে নেওয়ার। তোদেরকে নিয়ে আমি খুব খুশি, জানিস তো, এই যে তোরা যে বলিস না আমরা চেষ্টা করি, কি ভাল লাগে শুনতে। দেখ, এটাকে এ ধর, ঠিক আছে, এটাকে বি ধর, হিন্ট দিলাম। সমগ্রনে অ্যান্সার ভেজ তুই। তমগ্ন প্রথমের অঙ্কগুলো ভুল করে, তারপরে অঙ্কগুলো তমগ্ন ঠিক করে। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, এই দুটো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? √5 প্লাস √6 এর হোল স্কোয়ার, তাই তো? আর মাইনাস √7 এর হোল স্কোয়ার, ঠিক? ঠিক তো বাচ্চা বাটি? স্যার আমি পাঠিয়েছি, ওটা ঠিক হয়েছে। দেখছি বাবা। না বাবা, একটু ভুল হয়েছে। আচ্ছা, এবার এখানটা দেখো। এবার স্যার এখান ফার্স্ট ইয়ারে 4, স্যার ফার্স্ট ইয়ারে ওটা 4 হবে তো? তারপরে ঠিক আছে। আমরা 4 বেরিয়েছে। এবার এইখানটায় দেখো, এইখানটায় খালি আমাকে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কি রকম অ্যারেঞ্জমেন্ট হবে? অ্যারেঞ্জমেন্টটা এইরকম হবে, আমি জাস্ট এইটুকু অ্যারেঞ্জ করে দিচ্ছি। এটা দেখ, 7 প্লাস √5 - 6, ঠিক আছে। একটা জন্য, আরেকটা জন্য কি হবে? √7 মাইনাস √5 মাইনাস √6, ঠিক আছে না? স্যার বলছি √5 মাইনাস √6 কি করে হলো? 6টা তো প্লাসই আছে। বাবা, এখানে মাইনাস কমন নিয়েছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে এবার এটাকে হোল স্কোয়ার কর। স্যার এখন কি বললে, কি কমন নিয়েছো? মাইনাস কমন নিয়েছি মা, এখান থেকে মাইনাস কি কমন নিই তাহলে আমার কত হবে? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে প্লাস √6 দেবে না? স্যার ওখানে 30টা এলো কোথা থেকে? হ্যাঁ, 30 - 49 ওটা এলো কোথা থেকে? কোনটা রে মা? বাবা, এটা এটা স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম। √5 এর স্কোয়ার 5, ঠিক আছে, √6 এর স্কোয়ার 6, তারপরে 2 ইন্টু এ ইন্টু বি, 2√30, আর √7 এর স্কোয়ার, সরি এটা 7 হবে, ঠিক। তারপরে এখানে 7 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 2√30, ঠিক আছে। তাহলে 11 মাইনাস 7, 4, 7 মাইনাস 11, ঠিক আছে। আবার দেখ, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কত হবে?
2√30 হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। 2√30 হচ্ছে হলো 2 স্কোয়ার 4, 30, 120 মাইনাস 16। ওকে। ঠিক আছে। আমি তো এখন না রুটের ফর্মুলা শিখিনি। এই রুটের ফর্মুলা শিখিসনি মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখিসনি তুই? হ্যাঁ শিখেছি। হ্যাঁ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কত? সেটাই তো লাগিয়েছে এখানে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি, কোথায় আলাদা ফর্মুলা ইউজ করেছি? এখানে তো এই দুটো ফর্মুলা ইউজ হয়েছে। এ স্কোয়ার, স্ক্রিনশট নিয়ে নিয়েছি। দাঁড়া স্ক্রিনশট আরেকটু বাড়বে, আরেকবার নে। এই ফর্মুলাটা লেগেছে আর এটা লেগেছে। ইউ আর কোনো ফর্মুলা লেগেছে বল? স্যার এখানে 2√30 স্কোয়ারটা 120 কিভাবে হলো? 2 স্কোয়ার কত? 4। আর √30 স্কোয়ার কত? হ্যাঁ স্যার, এবার স্ক্রিনশটটা নেব। হ্যাঁ, √30 স্কোয়ার কত? 30। তাহলে 4 × 30 হয় 120 হয়। হয়। হয়েছে স্ক্রিনশট নেওয়া? হ্যাঁ স্যার। লাস্ট অঙ্ক বাকি। স্যার হয়েছিল না, ও নিয়ে নিয়েছে, মধুরি নিয়ে নিয়েছে। নে লাস্ট। ওকে পাঠিয়ে দিতে বলো। হ্যাঁ লাস্ট অঙ্ক তাড়াতাড়ি। স্যার সার্চে মাঝখানে কি কিছু আছে নাকি, কেন ওটা দেখাচ্ছে না? টাইপিং এরর, সাচ এ ওয়ে, সাচ আ ওয়ে। সেটা বাংলায় বলে দাও। আচ্ছা, ন্যাচারাল নাম্বার 1 থেকে 20-র মধ্যে নিম্নলিখিত ভাবে সাজানো হলো যাতে পাশাপাশি পেয়ার গুলো যোগ করলে প্রাইম নাম্বার আসে। আচ্ছা। ঠিক আছে, খুব মজার অঙ্ক, খুব মজার অঙ্ক। হিন্ট, মজার লাগছে। হিন্ট ম্যাথসেন্স একাডেমির ওয়েবসাইট, হিন্ট ম্যাথসেন্স একাডেমির ওয়েবসাইট বলে দিলাম। কি? হিন্ট এই অঙ্কটা ম্যাথসেন্স একাডেমির ওয়েবসাইটের ইনিশিয়াল লোগো, ইনিশিয়াল যে ভিডিওটা আছে। ও মানে নিচের ওই লোগোর ওই পার্টটা। হ্যাঁ এক্ষুনি দেখছি ওটা। এটাতে তো এক্ষুনি ওখানে একটার যাচ্ছি, বেশি এক্ষুনি আনসার ইউটিউব বেরোচ্ছে খুলছি। আমার। হ্যাঁ, আমার তো বেরোচ্ছে দুটো আনসার হচ্ছে। দুটো না, একটাই অ্যান্সার হবে। স্যার এক্ষুনি ইউটিউব খুলছি। ইউটিউবে নেই, ইউটিউবে নেই, ইউটিউবে নেই। তাহলে ওয়েবসাইটটাতে তো, ও হ্যাঁ, মিশনটা আছে, ওটাতেই আছে অ্যান্সার। আচ্ছা এতে পারে কি ঠিক হয়েছে? দাঁড়া দেখছি। স্যার দুটোই তো অ্যান্সার মনে হচ্ছে আসছে না। একটা আসবে, এর ভ্যালু 1। আমার মনে হয় না টি এর ভ্যালু 1। না 1 নয়, অ্যান্সার আছে, একটা নয়, দুটো অ্যান্সার আছে। 1 নয়। স্যার ওয়েবসাইট তো খুলেছি, এবার কোথায় পাবো? একদম ওয়েবসাইট স্টার্টিং এ যে লোগোটা ঘুরছে না, যেখানে ম্যাথসেন্স ঘুরেই ঢুকলো, ওয়েবসাইটটা অন হচ্ছে, ওইখানেই আছে, ওই ঘোড়াটাদের মধ্যে আছে। হ্যাঁ, আবার সার্চ করি। আমার মিলে গেছে আমার এটা। এমন হয়নি, রেনি, না কোনো হবে না, কোনো রিপিট হবে না। তোরা রিপিট করেছিস সবাই অ্যান্সারে। হ্যাঁ আমি ঘোড়াটার ছবি তুলছি। হ্যাঁ ওখানেই আছে, ওখানেই আছে, ওই বাইরে যে স্ক্রিনটা আছে ওটাই এটা। ওটাই অ্যান্সার তো, দেখছি এক্ষুনি। এটা কি চিটিং স্যার? কিভাবে এত তাড়াতাড়ি নিতে ও বুঝলাম। এটা খুব মজার অঙ্ক।
স্যার মন জানা স্ক্রিনশট তুলে নিয়েছি এখন সোজা অঙ্ক। ওয়েবসাইটে খুব সম্ভবত 1 থেকে 30 করা আছে, ওটাই 20 নেই, আর এটা 1 থেকে 20 দেওয়া আছে। হ্যাঁ নো প্রবলেম 20 অব্দি লিখবো। কোন জায়গাটা? হ্যাঁ, আমি আনসারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। স্যার ডি এর ভ্যালু মনে হচ্ছে 1 হবে। না। কোন জায়গাটা ওয়েবসাইটে? হ্যাঁ, ওয়েবসাইটে কোথায়? ওয়েবসাইট যখন প্রথম ওপেন হচ্ছে আচ্ছা, এই জায়গাটায় আছে, দাঁড়া দেখাচ্ছি তোদেরকে। স্যার আমি বুঝতে পেরেছি। এই দেখ, এই দেখ এইখানেই আছে, ঠিক আছে, ব্যাস, ওই স্টার্টিং এর এইটুকু দেখলি। ওই হ্যাঁ ওটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, স্ক্রিনশটটা খুলতে পারছি না। ওর মধ্যে নেই, ওর মধ্যে নেই। আচ্ছা দেখো অ্যান্সার পাঠিয়েছি, অ্যান্সার পাঠিয়েছি। স্যার বলছি কি আর একটা কি ফেক ম্যাথ সেন্স একাডেমি কি আছে কেন এক্ষুনি একটাকে পেলাম। ওটা তো হ্যাঁ, দিকে লোগোটা কিন্তু কি একটা অন্য কি একটা ছিল কি সব আমেরিকান লোকেদের ছবি ছিল। আমারই অনেকগুলো ওয়েবসাইট বানানো আছে, ওগুলো সব। ও তাহলেও ধর। স্যার দেখুন, স্যার দেখুন, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। স্যার আমারটা দেখো তো। তুইও ঠিক আছে। ওকে ওকে। আমি পাঠিয়েছি একটা, দেখো। হ্যাঁ, ঠিক আছে, স্যার টয়লেট যাবো? আমি করিয়ে দিই, ছুটি দিয়ে দিই অঙ্কগুলো, তারপরে দেখে নিস। স্যার তো পাচ্ছে বোরিংও লাগছে। আচ্ছা, চল এখানে আমরা প্রথম যেভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে, প্রথমে আমরা দেখি আমাদের এখানে কি কি নাম্বার মিসিং আছে। ওকে, তাহলে সেটা যখন আমরা সার্চ করতে যাব তখন আমরা কি কি নাম্বার মিসিং পাচ্ছি। আমরা মিসিং নাম্বার পাচ্ছি, ওয়ান নেই। 1 নেই, 11 নেই, তাই তো, হ্যাঁ 3 নেই, 13 নেই, আর 19 নেই, রাইট? এই হচ্ছে 5টা নাম্বার, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এমন ভাবে নাম্বার গুলোকে অ্যাড করতে হবে যাতে আমার পাশাপাশি দুটো প্রাইম নাম্বার আসে, ঠিক আছে। তাহলে এ কে যদি আমি 1 বসাই প্রাইম হচ্ছে হচ্ছে না, 3 বসালে প্রাইম হচ্ছে হচ্ছে না, 11 বসালে প্রাইম হচ্ছে হ্যাঁ হচ্ছে, তাই তো। 13, 11। 19 বসালে প্রাইম হচ্ছে, 19 বসালেও প্রাইম হচ্ছে না, তার মানে এ শুড বি 11, হ্যাঁ রাইট? হ্যাঁ এরকম ভাবে দুইটা বার করে নেবো। এইভাবে ডিটাকে বার করতে হবে। স্ক্রিনশট নেবো। হুম, এটা ফাইনালি কত হবে? D11 আসবে। আমার মনে হচ্ছে এটা আমরা একটু ভুল করেছি, এতে 3 আছে তো, আমি 3টা দেখিনি, 3 3 3 23, 23, তাহলে D11। কিন্তু 11 তো হতে পারেনি। হ্যাঁ, 11 তো হতে পারেনি। কিন্তু 23-এ তো হয়ে গেছে বাবা, হুম কারণ আমার যদি এখানে আমি 3 বসাই, দেখ 3 আর 6 9 হচ্ছে, আর 3 আর 2 5 হচ্ছে, এখানে তো ইনভ্যালিড হয়ে গেল, ওকে বুঝতে পারছিস? চেক করে নেবো। দেখ আমার দুটো কেস হবে, আইদার 3 11ই লিখেছি, দেখো। or 11, ঠিক আছে। সেম ভাবে বি এর কেস কি কি হবে, বি এর 4 একে 5, ওকে, অঙ্কটা আমি পুরোটাই করে দিচ্ছি, 4 একে 5, আর 12 আর 11, ঠিক। সি কত হবে, সি হবে 12 একে 13, আবার 11, স্যার B11 কি করে হবে? কেন 12 প্লাস, না, 11 4 15 হচ্ছে, হবে না, হবে না, হবে না, 13, 11 হবেই না, 19ও হবে না, 19 হচ্ছে কি, না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 19 হচ্ছে, দুটো দুটো করে কেস আসবে। সি কত আসছে,
সি এর ক্ষেত্রে কেস কি কি আসছে? সি আসছে হচ্ছিল 12 একে 13, আর আরেকটা কি বেরোলো, 19। ঠিক আছে। ডি এর কি কি কেস আসছে? ডি আসছে 6 একে 7, 1/11 দুটো হবে। স্যার 1/11। 1/11। 1/11। তাহলে এবার ইটা কত হচ্ছে? যেহেতু শেষ নাম্বার, যে কোনো একটাই হবে, তার মানে 18 আর 11, 29, তাই তো? 18, 13, 31। স্যার 1। ই ই 18, 11 হবে না, 30, মানে 18 আর হচ্ছে হলো 13, এটাই একটাই ভ্যালু আসছে। ওকে, তাহলে এবার এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে দেখবি 11 ছাড়া আর কোনো অপশন থাকবে না। বুঝতে পারলি? বুঝলি? স্ক্রিনশট নেবো? হ্যাঁ, নিয়ে নে। এর পরের অঙ্কগুলো সবকটা। হ্যাঁ, স্যার বল। 19 হবে না? হ্যাঁ, 19 দিতে পারবে না? 19। 19 হবে না বাবা। 18 + 9 তো 37 হয়। 18 প্লাস 19 কত হচ্ছে? 37। 37 তো প্রাইম। ঠিক আছে, তোরা তোরা আরেকবার কর না, অসুবিধা নেই। ঠিক আছে, আরেকবার ভাব। ওকে, চলো এবার পরপর সবকটা অঙ্ক স্ক্রিনশট নাও, কারণ এগুলো হোমওয়ার্ক। স্যার, হ্যাঁ, বলো। শুধু ই তো শুধু 19 হলে হবে না, কারণ ও পাশে তো 20 আছে। হ্যাঁ, ওটা তো তাহলে 39 হয়ে যাবে, ওটা তো প্রাইম থাকবে না। ইয়ের পাশে না, না পাশাপাশি নাম্বার বলেছে তো, মানে পাশাপাশি না, এটা তো সার্কেল নাকি? সার্কেল তো দেয়নি। সার্কেল আছে? সার্কেল নেই। ঠিক আছে, এটা পরে ভাবিস। নে, চল এখান থেকে হোমওয়ার্ক। এটা নিয়ে নিয়েছি, এরপরটা। হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক স্যার বলছি কি গ্রুপে পাঠাতে হবে নাকি? গ্রুপে পাঠাবি। হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 3। স্যার এক সেকেন্ড, এক সেকেন্ড, স্যার এক সেকেন্ড, সেভ করে নিন। হ্যাঁ স্যার, হয়ে গেছে। 4, স্যার আগেরটা দেখাও, স্যার আগেরটা দেখাও, স্যার আগেরটা থ্রি। দেখাও। দাঁড়া, আমি কপি করে পেস্ট করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আমি ওখানে যাবো, কপি পেস্ট। স্যার এটা ফোর তো? হ্যাঁ, 5, ফোরটা 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 ফোরটা, এটা ফোর তো? 5, স্যার এক সেকেন্ড, ফোরটা সেভ করে নিন। 6। স্যার ফাইভটা ফাইভটা ফাইভ। আর হয়ে গেছে কেউ না অলরেডি। স্যার এক সেকেন্ড দেখিয়ে দাও। আমি পাঠাচ্ছি। আমি আরেকবার দিচ্ছি, আরেকবার যাচ্ছি। চলো, 1 ফাইভ। থেকে 6, 5, 4, 3, 2, 1। স্যার এক সেকেন্ড ছোট, তাড়াতাড়ি হচ্ছে না। চলো, টাটা, শুভরাত্রি। ভিডিও আমি এক্ষুনি আপলোড করছি। গুড নাইট। বাই স্যার, গুড থ্যাংক নাইট। ইউ স্যার। বাই বাই। গুড নাইট। নাই স্যার। থ্যাংক ইউ। Good night, sir. বাই স্যার। টাটা স্যার। বন্ধুরা হাত না লাগাবো। টাটা।